বন্ধুরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, যতই দুঃখ থাক, মনে কষ্ট থাক, কিন্তু ঘরদোর পরিষ্কার রাখাটাও একটা কাজের মধ্যেই পড়ে। তো আমাদের বাথরুমটা না বহু দিন হলো, যেটুকু পারি নিজেই করি, কিন্তু লোক দিয়ে করানোটা খুবই দরকার হয়ে পড়েছিল। কারণ এই যে সিঁড়ি দিয়ে উঠে উপরটা পরিষ্কার করা বলো, নিচের যে টাইলসের যে নিচের দিকেরগুলো মানে এতটা বেশি আয়রন পড়ে গেছিলো। তো এইগুলো কী বলতো, আরেকজন হেল্পিং হ্যান্ড থাকলে করা যায়, কিন্তু আমি যেহেতু একা একদম, সেই জন্য লোক ডাকা হয়েছে। তো পুজোর আগে বাথরুমটা একটু ভালো করে, আর এই যে দেখছো সিলিংয়ে এই যে কালচে কালচে পুরো দাগ হয়ে গেছিলো। তো এই দাদা কি সুন্দর করে পরিষ্কার করছে, খুব ভালো করে সাবান জল দিয়ে করছে। আর নিচের দিকের টালি বলো, মার্বেল বর্ডারগুলো পুরো এতটা আয়রন হয়েছে, সমস্ত ঘষে ঘষে পরিষ্কার করছে। তো আমি সেই কাজগুলো দেখছি। কাজটা শুরু হয়েছে 9টা থেকে, আর শেষ কখন হয়েছে জানো? 3:30 প্রায়, তখন কাজটা শেষ হয়েছে। মানে এতটা বেশি হয়েছে। আর আমাদের দেখেছো, আর এদিকে আমি ভাবছি আমি ততক্ষণ চেয়ারগুলো ঘষে মেজে পরিষ্কার করি, কারণ চেয়ারগুলো খুবই ওই হাতের ওখানটা খুব তেলচিট হয়ে গেছে। এই দুটো লাল চেয়ার আছে, এই দুটো লাল করি, বাকি 3টে আরও আছে বারান্দায় বসা, ওগুলো অন্যদিন করব। ওদের কাজটাও দেখছি আর আমি এগুলো করে নিচ্ছি। তো আমাদের বাথরুমের দেখেছো মুখ ধোয়ার বেসিনটা আলাদা কালার হয়ে গেছে, আর পটির যে সাইফনটা সেটাও অন্য কালার হয়েছে। সবগুলোই ডিপ গ্রিন ছিল, কিন্তু ওটা যখন ফেটে গেল তখন আর ওই কালারটা আর ওই গ্রিন কালারটা আর পাওয়া গেল না। তার জন্য শুধু সাইফনটা যখন চেঞ্জ করা হলো ওই রকম হয়ে গেল, হালকা নীল কালার। আর এটাও মুখ ধোয়ার বেসিনটাও আর ব্লু কালারই হয়ে গেল, এই গ্রিনটা পাওয়া যাচ্ছে না। ডিপ গ্রিনটা যখন ফ্ল্যাট নতুন হয়েছিল তখন ডিপ গ্রিনটা মানে চলছিল আর কি, পাওয়া গেছিলো। তো চেয়ারগুলো দেখো এতটাই নোংরা হয়েছে, আমি একটু সাবান জল দিয়ে ঘষে নিচ্ছি। আর ঘষে নেওয়ার পর নিচে যেন কত নোংরা ময়লা বেরিয়েছে। আর এটা দেখো ধুয়ে মুছে একদম রেখেছি, আর এটাকেও ধোয়াধুয়ি করে মুছে নেবো। দিয়ে দেখো ধুয়ে আমি চলে এসেছি, মুছে নিচ্ছি আর পরিষ্কার একদম চকচক করে নিলাম। এই দুটো চেয়ারগুলোও ধরো হয়ই না পরিষ্কার, কালচে, মানে কোনো জায়গা হাতের ওগুলো একটু কালচে। আর এইগুলো আমি কালকে হোক পরশু হোক করে নেবো। খুবই নোংরা হয়েছে, দেখো কালো কালো কীরকম দাগ হয়েছে, করে নেবো। তো যাই হোক, অনেকটাই কাজ কমপ্লিট হয়ে এসছে, কিন্তু ওদের প্রচুর খাটনি হয়েছে। কিন্তু আমার একটা জিনিসই খুব ভালো লেগেছে বাথরুমটা পরিষ্কার করিয়ে, যে ইনি হচ্ছেন চঞ্চলদা, কিন্তু নিজের মনে যতক্ষণ না স্যাটিসফ্যাকশান হচ্ছে ততক্ষণ করেই চলেছে। আর দেখো মার্বেলের নিচের ওই যে বর্ডারটা আছে ওখানটাও খুব ভালো করে ওরা সমস্ত আয়রনগুলো কিন্তু পরিষ্কার করেছে। ওরা বাবা আর ছেলে খুব ভালো কাজ করে। বন্ধুরা, বাথরুম পরিষ্কার হয়ে গেল আমাদেরটা, এখন শাশুড়ি মায়েরটা করছে। তো ওদের শাশুড়ি মায়েরটা অতটা নোংরা নয়, পরিষ্কারই আছে, করছে। তো এখন বাজে 3:30। তো দেখাচ্ছি তোমাদের ফাইনাল লুকটা কেমন হলো। তো এই দেখো 3:30 বাজে। তো দেখো প্রচুর আয়রন হয়েছিল, খুব মোটা আয়রন হয়েছিল, মানে নিচের বর্ডারে। তো যাই হোক, এবারটা হলো। আবার আমি ডাকবো কালী পুজোর পর, তখন বললো একদম পুরো ভালোভাবে হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা।